স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী তার পিতার বাড়ির সাদা কাপড় পরে, এটা কি জায়েজ? পিতার বাড়ির সাদা কাপড়, সাদা কাপড় হলে হলো, এবার পিতার বাড়ির হোক আর স্বামীর বাড়ির হোক বা অন্য কেউ গিফট দেওয়া হোক, যেটাই হোক না কেন কাপড়টা সাদা হলে হবে, বুঝেন না? এটা পিতার বাড়ি না স্বামীর বাড়ির, এটা দেখার কোনো বিষয় না। হানাফি মাযহাবের ফিকহ নির্ভর কিতাব ইলাউস সুনান কেমন কিতাব? যা 22 খণ্ড, খুবই ভালো কিতাব। ইলাউস সুনান ভালো কিতাব, অধিকাংশ মাসালায় সুন্নাহর পক্ষে এই কিতাবে কথা বলা হয়েছে, চেষ্টা করা হয়েছে দলিল ভিত্তিক দেওয়ার জন্য। তারপরে যদি কোনো কিছু দলিলে দুর্বল থাকে সেটা আমরা নেব না। বিয়ের আগেও পরে পালকি সাজ নামক লেনদেন কি রকম? মৃত্যুর পরে খাওয়ানি, এটা কেমন পালকি সাজ? মানে জি, কনের সাথে বাবার বাড়ি থেকে দেয়, এটা ঠিক আছে, এটা জাহিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে খাট, বালিশ ইত্যাদি অনেক কিছু দিয়েছেন, এটা চলে, এগুলি সমস্যা না। এগুলি চাওয়া ছাড়াই বাবারা কন্যাদের প্রতি তাদের ভালোবাসার একটা প্রতীক হিসাবে দান করে, এটা ঠিক আছে। আরবিতে জাহিজ বলে এটাকে। মহিলাদের তালিম করা জায়েজ কিনা? তালিম না করলে মহিলারা তারা সালাত পড়বে কেমনে, তারা আল্লাহকে মানবে কেমনে? তালিম তো করতে হবে, তালিম তো ফরজ, তবে সেটা হিজাব রক্ষা করে, পর্দাপর্দিতা রক্ষা করে তারপরে করবে। কোরআন ও সহিহ হাদিসে অকাট্য দলিল দেওয়ার পরেও একদল আলেম সমাজ ও মুরব্বীগণ মেনে নিতে চায় না। এই বুড়াগুলি মরুক, আল্লাহ এগুলি মরলে তারপরে ইসলামটা এই দেশে সঠিকভাবে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি মরা পর্যন্ত অপেক্ষা করো। এই বুড়াগুলি মরা উচিত, যেগুলি কোনো হক মাসালা নিতে চায় না। এই বুড়ারাই আল্লাহ নবীরও জ্বালাইছে, বুঝেন না? ইনশাআল্লাহ এদের পরে এই যে যুবক শ্রেণী একবারে তরতাজা ইসলামের উপর চলে আসবে, তখন গোটা বিশ্বে ইসলাম বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুড়োদের মধ্যে যারা আবার সঠিক মাসলা মেনে নেবে তারা অনেক সওয়াব পাবে, কারণ বুড়াকালে কিছু পরিবর্তন করা বহুত কষ্টের। জওয়ানকালে পরিবর্তন করা সহজ, বুড়াকালে পরিবর্তন করা বহুত কষ্ট, সে বুদ্ধিও থাকে না, ব্রেন ধরেও না। তারপরেও যদি কেউ চেঞ্জ করে, আল্লাহ রাসূল যদি তারে তৌফিক দেন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে কিন্তু বিরাট মর্যাদা। যে বুড়াকালেও সে এটা সত্যকে গ্রহণ করেছে। একই প্রশ্ন কয়েকবার এসে গেছে। মৃত্যুর পরে খাওয়ানি যে হারে সমাজে বেড়ে চলেছে, এটা বাধ্যতামূলক কিনা? আল্লাহু আকবার, এটা তো ঈসালে আযাব। মা বাবারে আযাব দিতে চাইলে খাওয়াইবেন, আযাব আরম্ভ হয়ে যাবে। নামাজের আরবি নিয়ত করা যায়, নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমের পূর্বে ইন্নী ওয়াজ্জাহতু পড়া এবং নামাজের শেষে সম্মিলিত মুনাজাত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধভাবে জানতে চাই। নামাজের আরবি নিয়ত বেদাত, সুন্নতের খেলাফ, আরবি কোনো নিয়ত নাই। যায় নামাজের দাঁড়িয়ে তাকবীরে তাহরিমের পূর্বে ইন্নী ওয়াজ্জাহতু পড়াও আরেক বেদাত। ইন্নী ওয়াজ্জাহতু তাকবীরের পূর্বে পড়া বেদাত, তাকবীরের পরে পড়া সুন্নত। আল্লাহু আকবার। এরপরে সুবহানাকাল্লাহুম্মা পড়তে পারেন। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, যেটা একটা সানা, এটা একটা কি সানা? আবু দাউদের রওয়ায়াতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সানা পড়তেন। এটা তাকবীরের পরে পড়া সুন্নাত, কিন্তু আগে পড়া বিদআত, সুন্নতের খেলাফ। আর সম্মিলিত মুনাজাত যেটা, এটার কোনো ভিত্তি নেই, সালাতে ইমাম সালাম ফিরালে কুল্লুন ইয়াখলু বিনাফসি, প্রত্যেক মুসল্লি পার্সোনাল জিকির করবে, একলা জিকির করবে সে আর তার আল্লাহ। হ্যাঁ, সে তার আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, পার্সোনাল জিকির কি করবে? পার্সোনাল জিকির করবে, সম্মিলিত আর কিছু নাই। সম্মিলিত শেষ, সালাম ফিরাবার সাথে সাথে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার জীবনের সবচেয়ে বড় ভয় পথভ্রষ্ট আলেম। প্রশ্ন হচ্ছে, এই পথভ্রষ্ট আলেম চেনার সহজ কিছু উপায় বলে দিন। পথভ্রষ্ট আলেম যারা তাওহীদের জ্ঞান রাখে না, উলামায়ে সু, আল্লাহ 99 নামের কোনো জ্ঞান নেই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল উলামা বিল্লাহ, যারা আল্লাহর গুণাবলী সম্পর্কে জানে, আল্লাহ 99 নামের বিস্তারিত ব্যাখ্যা সহ জানে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে যারা জানে, এই শ্রেণীর আলেম, এরা হলো হকপন্থী আলেম। এদের অন্তরে আল্লাহর ভয় থাকে। আর শুধু মাসলা মাসাইল জানে, আল্লাহর তাওহীদের জ্ঞান জানে না, শিরকের জ্ঞান জানে না, এই আলেমগুলি
সমাজের জন্য অনেক সমস্যা। এদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, উল্টা পাল্টা কথা বলে বেড়ায়। আমাদের মসজিদগুলোতে দেখা যায় জামাতে সালাত আদায় করার সময় জনসাধারণ অনেক ফাঁক রেখে দাঁড়ায়। এই ব্যাপারে ইমামদেরও কোনো সতর্কতা নাই। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টি বুঝিয়ে বলেন। ফাঁক রাখা নিষেধ। মুসল্লির পায়ে পায়ে, কাঁধে কাঁধে, হাঁটুতে হাঁটুতে মিলিয়ে এলজাকুল কদমে বিল কদমি ওয়াল কাবে বিল কাবে ওয়াল মানকিবে বিল মানকিব। সহিহ বুখারীতে অধ্যায় আছে, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মতো জামাতবদ্ধ। জামাত মানে একেবারে গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ানো। সাহাবায়ে কেরামদের আল্লামা কাসিম ইবনে কতলু বিগা উনি বলেছেন, ইবনে আমরুল হাজ ওনার কিতাবে লিখেছেন যে সাহাবীদের জামা ছিটতো এখান দিয়া। কেন? নামাজের ঘষাঘষিতে এত টাইট হয়ে দাঁড়াইতেন। যত ঘন হয়ে দাঁড়াবেন তত হৃদয়ে হৃদয়ে মিল সৃষ্টি হবে। দেহ যত ফারাক, মনেও তত ফারাক তৈরি হবে। মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুই মুসল্লির মাঝখানের ফাঁক বন্ধ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। ছোট বিষয় না। অনেকে কয়, ইস ভাই জোয়ান, আমি বুড়ো, আমার পায়ের লগে পা লাগাইছে, বেয়াদবি করছে। আপনি কি মসজিদে মাবুদ হইয়া আইছেন নাকি? হ্যাঁ, আপনার আবার কিসের আদব বেয়াদবি? আদব বেয়াদবি হলো রসুলের সাথে, আল্লাহর সাথে, ঠিক না? এখানে ফাঁক হয়ে দাঁড়ানো বেয়াদবি, সুন্নতের সাথে বেয়াদবি, নবীর হাদিসের সাথে কি বেয়াদবি। এখানে আপনার আর আমার কোনো আদব বেয়াদবি নাই। এখানে আল্লাহর সাথে বেয়াদবি হয় কিনা ওটা দেখতে হবে। অনেকে বলে আমরা খোলা মেলা চলাফেরা করি, আমরা মাইন্ড ফ্রি। যারা পর্দা করে তাদের মনে নাকি অনেক প্রকার শয়তানি। এ ব্যাপারে কিছু বলুন। ওনারা ফ্রি মাইন্ড হয়ে গেছে, বুঝেন না? তার পড়া গেছে, এখন কারেন্ট কই, আমি তো তার ধরতে আছি, শর্ট করে না তো। এখন এই তার এটা ফুড়ে গিয়ে কি হয়ে গেছে, ফ্রি মাইন্ড হয়ে গেছে। বিদ্যুৎ নাই, দড়ি কচলাইলেও ধরে না। আর যেটা জিন দেয় তার, ওরে বাপরে বাপ, ওটা কাছে নিলে টানি ধরে, ঠিক না? তো যারা আল্লাহওয়ালা, আলিম ওলামা, সচ্চরিত্র, এরা হলো কি এখনো খাঁটি তার, এরা পড়া যায় নাই। এই জন্য মাইন্ডের মধ্যে শর্ট করবে, আকর্ষণ করবে, এটা ভালো লক্ষণ। ফ্রি মাইন্ড হয়ে গেছে মানে তোর কিচ্ছু নেই, তোর যৌবনও শেষ, জীবনও শেষ। হ্যাঁ, উপরে খোকা, ভিতরে বুড়ার দাদা, বুঝেন নাই? ফ্রি হয়ে গেছে, এটা খুব খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ। ও ভাইয়েরা, যারা আরবিতে কোরআন শরীফ পড়তে পারে না, তারা যদি বাংলা উচ্চারণ দেখে পড়ে, তাদেরকে কোরআন শরীফ পড়া হবে? মোটেও হবে না, হারাম, হারাম। একেবারে কোরআনের অর্থ উল্টে পাল্টে কুফরি, শিরকি, বেঈমানির গর্তে পড়ে যাবেন আপনি, একেবারে হবে, বুঝেন না? ও ভাইয়েরা, ইন্না ফি হাযা, আরে কোরআনের যে আয়াতটা, লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনের মধ্যে উপদেশ রয়েছে তার জন্য যার কলবুন, কলব আছে। কলব বাংলাতে লিখলে কালবুন, কো আকার কা কালবুন, কালবুন মানে কুত্তা, কলবুন মানে অন্তর, বাংলাতে লিখলে কি হয়? কালবুন হয়, কুত্তা হয়। হায় রে হায়, একবারে অর্থ বিগড়ে গিয়ে কুফরি কালাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনকে আরবি ওস্তাদের কাছে পড়ে শুদ্ধভাবে কেরাত শিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অনেক বড় বড় প্রশ্ন। শীতের এই মৌসুমে গ্রামাঞ্চলে অসংখ্য অগণিত ওয়াজ মাহফিল হয়। তাওহীদ, শিরক, বিদআত, ঈমান, আকীদা সম্পর্কে দেশের বড় সংখ্যক আলেম ওলামা, ওয়াইজিনদের কোনো বক্তব্য নাই। এসবের ব্যাপারে বিশাল সংখ্যক আলেম সমাজ বিভ্রান্ত, যার কারণে আমরা জনসাধারণ বিশুদ্ধ ইসলাম সম্পর্কে দিনের পর দিন অজ্ঞই থেকে যাচ্ছি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো দাওরা পাস করার পরে 2 বছরের একটা ডিপ্লোমা করাইতে হবে, সহিহ আকীদার ডিপ্লোমা। দোয়া করুন, ইনশাআল্লাহ সেই উদ্যোগটা আমরা নিচ্ছি। দাওরা পাস, টাইটেল পাসের পরে আরো কিছু পাস করা লাগবে, ঠিক না? শিরিক পাস করা লাগবে, তাওহীদ
পাশ করা লাগবে, বেদাত পাশ করা লাগবে, সুন্নত পাশ করা লাগবে। সেই জ্ঞানগুলি দেওয়ার মতো একটা চিন্তা হচ্ছে। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ।